প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। আজকের ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে অনার্স ডিগ্রিটা আমরা কত বছরের করব, 3 বছর, 4 বছর, বা অনার্স ডিগ্রি ঠিক কত বছরের হলে অনার্স ডিগ্রি হবে। এবং পরের প্রশ্ন করছে অনেকেই, ক্রেডিট সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, এই ক্রেডিট সিস্টেমটা কি, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ক্রেডিট। থার্ড প্রশ্ন, মাইনর সাবজেক্ট যেগুলো নিয়েছো সেগুলো কি চেঞ্জ করা পসিবল? তোমাদের অনেকেই ভাবছো চেঞ্জ করতে চাও। আজকের ভিডিওতে এই 3টে প্রশ্নের উত্তর দেব। চলো শুরু করি, আর কথা না বাড়িয়ে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেল দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের অ্যাপ ডাউনলোড করে রাখো। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, কমেন্ট বক্সে দিলাম। একই সঙ্গে ভিডিওর লাইক অবশ্যই চাই। অনেকে ভিডিও লাইক করতে ভুলে যাচ্ছ, প্লিজ ভিডিওটা লাইক করো এবং তোমার একটি মতামত কমেন্টে জানাও। শুরু করি। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে অনার্স ডিগ্রি। বর্তমানে সময়ে 4 বছরের টোটাল ডিগ্রি করা হচ্ছে সেমিস্টার সিস্টেমে, 4 বছর 8টা সেমিস্টার। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। 4 বছরের যে ডিগ্রিটা 8টা সেমিস্টার, এখানে 2 ধরনের ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শুধুমাত্র অনার্স ডিগ্রি 4 বছরের, আর একটা হচ্ছে অনার্স উইথ রিসার্চ, এটাও 4 বছর। ব্যাপারটা কি খুলে বলি এবার। ডিটেলস হচ্ছে, দেখো, তুমি যদি শুধুমাত্র ক্রেডিট সিস্টেম নিয়ে পাস করো মোটামুটি, তাহলে তুমি 4 বছরের অনার্স ডিগ্রি করতে পারবে। 3 বছরের ডিগ্রি করলে সেটা গ্র্যাজুয়েট ডিগ্রি, অনার্স হবে না। 3 বছরের গ্র্যাজুয়েট, 4 বছরের অনার্স। কিন্তু যদি তুমি 3 বছর মিলিয়ে টোটাল 75% প্লাস নাম্বার, 75% বা তার বেশি নাম্বার পাও, তাহলে অনার্স উইথ রিসার্চ করতে পারবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একজন শিক্ষকের কাছে তুমি এটা করতে পারবে। একই সঙ্গে নির্দিষ্ট পেপারের ওপর তোমাকে যে একটা গবেষণামূলক পত্র লিখতে হয় গবেষণার ক্ষেত্রে, সেটা করতে হবে, সেটা রিসার্চের ক্ষেত্রে। তাহলে 4 বছরের ডিগ্রি দুটো হবে। একটা হচ্ছে শুধুমাত্র রিসার্চ, যদি তুমি 75% মার্কস না পাও বাই চান্স, তুমি শুধুমাত্র অনার্স করতে পারো। 75 পেলেও করতে পারো, তোমার এই রিসার্চ পেপারটা ইচ্ছাধীন, তুমি করতেও পারো না করতেও পারো। কিন্তু 4 বছরের অনার্স, সেক্ষেত্রে 4 বছর মানে হচ্ছে তোমাকে 4 বছর হলে অনার্স পাবে। আর রিসার্চ করতে গেলে তোমাকে 75% নাম্বার পেতে হবে 3 বছর মিলিয়ে, অর্থাৎ 6টা সেমিস্টার মিলিয়ে 75% থাকলে তবেই তুমি রিসার্চের জন্য সুযোগ পাবে, নাহলে পাবে না। নাহলে এমনি অনার্স করতে পারবে 4 বছরের। বোঝা গেল? সেকেন্ড প্রশ্ন, ক্রেডিট সিস্টেমটা কি? দেখো, এই ক্রেডিট ব্যাপারটা অন্য কিচ্ছু নয়, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ক্রেডিট হচ্ছে একটা অ্যাকাডেমিক ইউনিট, অর্থাৎ তুমি যে পাস করছো তার একটা পুরস্কার বলতে পারো। অর্থাৎ পুরো অনার্সে 160 ক্রেডিট সিস্টেম থাকে, সেখানে তুমি কত ক্রেডিট পাচ্ছ এটাকে বিবেচনা করা হয়। যদি তুমি ফেল করো তুমি ক্রেডিট সিস্টেম পাবে না, এটা হচ্ছে বিবেচনামূলক। এটা হচ্ছে একাডেমিক ইউনিট, আর কিছুই না। এটা নিয়ে এত কনফিউশনের কোনো কারণ নেই। শুধুমাত্র মনে রাখো, ক্রেডিট সিস্টেমটা ভাগ করা থাকে অনার্সের ক্ষেত্রে একরকম, মানে মেজরের ক্ষেত্রে একরকম, মাইনরের ক্ষেত্রে একরকম, এরকমভাবে। এটাই হচ্ছে ক্রেডিট সিস্টেম। 3 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মাইনর সাবজেক্ট চেঞ্জ করা যায় কিনা। দেখো, মাইনর সাবজেক্ট কিছু ক্ষেত্রে চেঞ্জ করা যেতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণ কলেজ এর ওপর নির্ভরশীল। তুমি যদি মাইনর সাবজেক্ট চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে ইমিডিয়েট কলেজের ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। তোমাকে একটা অ্যাপ্লিকেশান দিতে হবে, হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশান, যে তুমি চেঞ্জ করতে চাইছো, এবং সেই কলেজে সেই বিষয়টি বা যে মাইনর বিষয়টি সিট ফাঁকা আছে কিনা সেটাও ইম্পর্ট্যান্ট। কাজেই চেঞ্জ করা পসিবল, কিন্তু বেশ কিছু নিয়মনীতি রয়েছে। সেগুলো যদি তুমি নিয়মনীতিগুলো দেখে নাও, বা যদি তুমি চান্স পাও, তাহলে তুমি রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত চেঞ্জ করা যাবে। কিন্তু একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে তখন কিন্তু চেঞ্জ করাটা খুবই সমস্যাজনক হবে। কাজেই যারা চেঞ্জ করতে চাইছো তারা ইমিডিয়েট কলেজের সঙ্গে যোগাযোগ করে বাকি যে সমস্ত রুলস রয়েছে সেগুলোকে ভালো করে ফলো করো। তো ভিডিওটা এই 3টে প্রশ্নকে নিয়ে, আশা করছি তোমরা উত্তর পেয়ে গেছো। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মনে, প্লিজ কমেন্টে জানাও পুরো প্রশ্নটি লিখে। আর প্লিজ ভিডিওটা লাইক করো। আমাদের এই ভিডিওর লাইক টার্গেট 50টি রাখলাম, তোমরা অবশ্যই সেই 50টি লাইক টার্গেট পূর্ণ করার চেষ্টা করবে। ভিডিও ভালো লাগলে
অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।